আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের এই প্রত্যাশা কামনা করে আজকে একটি নতুন ভিডিও বার্তা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ভিডিও বার্তাটি নিয়ে এসেছি, আশা করব এটির সুফল সবাই কিছু না কিছু পাবেন। আজকে একটি নতুনত্ব বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, যেটি আপনাদের ব্যক্তিগত জীবনে খুবই উপকার বয়ে নিয়ে আসবে। তো চলুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটির মূল কথায় চলে যাওয়া যাক। মূল বিষয়টিতে আমরা প্রবেশ করব। আমাদের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আমরা একঘেয়েমি কাজ করতে করতে অবসাদ চলে আসে, আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমি অফিস থেকে কিংবা বাহির থেকে বাসায় ফিরলাম, বাসায় ফেরার পর যেখানে আমি বাসায় গিয়ে স্বস্তি ফিল করব আমার বউ বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে, সেখানে দেখা যাচ্ছে এর উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। আমি বাসায় যাওয়ার পর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সহ্য করতে পারছি না, তাদের দুষ্টমিকে সহ্য করতে পারছি না, আমি মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বিরক্ত বোধ করছি। এরকম হয়, দেখা যায় কোনো একটা কাজ, সিম্পলি একটা কাজ, সেটা আমাকে কেউ বলল, সেটা শোনাতে আমার মেজাজ গরম হয়ে গেল, আমার মেজাজ খিটখিটে হয়ে গেল। সুন্দর একটা উপস্থাপন আমি সহজেভাবে নিতে পারছি না, আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে আমাদের সমাজে, আমাদের, আপনাদের, আমাদের সকলে এরকম কিন্তু সমস্যা হচ্ছে। এটার জন্য কে দায়ী? এটার জন্য আসলে আমরা নিজেরাও দায়ী না। এটার জন্য আমাদের সমাজ, আমাদের অবস্থান, আমাদের পরিবেশ, আমাদের এনভায়রনমেন্ট এটার জন্য মূলত দায়ী। এটার কারণে হয়ে থাকে এই যে সমস্যাগুলো হয়ে থাকে, মেজাজ খিটখিটে হয়ে যায়, কাজে মনোযোগ চলে আসে, আমাদের অবসাদ চলে আসে। এটা মূলত হয়ে থাকে ব্রেন ফগের কারণে। আমাদের মস্তিষ্কের মধ্যে অনেকগুলো, ব্রেনের মধ্যে অনেক ফগ সৃষ্টি হয়। এই ফগ সৃষ্টি হওয়ার কারণে আমাদের মন মেজাজ খিটখিটে হয়ে থাকে, এবং এটি একটা নীরব ঘাতক। এই যে পরিবেশগত কারণে আমাদের ব্রেনে যে ফগ সৃষ্টি হচ্ছে, এই ফগ একটা নীরব ঘাতকের মতো আমাদের শরীরে কাজ করে এবং আমাদের নানা সমস্যার সৃষ্টি করে। এটা সামাজিক, পারিবারিক, ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মন মেজাজকে নষ্ট করে দিচ্ছে, পারিবারিক শান্তি ব্যাঘাত ঘটাচ্ছে। শুধু তাই নয়, এই ব্রেন ফগ এমন একটি সমস্যা যা আমাদের নীরবভাবে আমাদের চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দিচ্ছে, অনেকের ব্লাড সার্কুলেশন নষ্ট করে দিচ্ছে, সুগার, ডায়াবেটিস রয়েছে তাদের মারাত্মকভাবে ব্যাঘাত ঘটাচ্ছে, অনেকে থাইরয়েডের প্রবলেম এই ব্রেন ফগ থেকেও থাইরয়েডের সমস্যাও করে থাকছে। তাহলে এই যে আমাদের আবহাওয়াগত এনভায়রনমেন্টাল কারণে আজকে আমাদের ব্রেনে ফগ সৃষ্টি হচ্ছে, এবং এই ফগ থেকে আমাদের নানা ধরনের পারিবারিক সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে, আমাদের নিজেদেরকে নিঃশেষ করে দিচ্ছে। এ থেকে মুক্তির জন্য আমাদের উপায় রয়েছে। আসলে এই সমস্যা কোনো ঔষধে ছাড়বে না, ওষুধ খেয়েও এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় না। তো চলুন আজকে এমন কিছু মজার টিপস বলবো, যেই তিনটি মাত্র টিপস বলবো আমি, এই তিনটি টিপস যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের শরীরে, তাহলে এই নীরব ঘাতক থেকে, এই ব্রেন ফগ থেকে রক্ষা পেতে পারি। তো চলুন জেনে নিই কি তিনটি করলে এই ব্রেন ফগ থেকে রক্ষা পাওয়া যাবে। তিনটি বিষয় হচ্ছে যে আমাদের দুই ভ্রুর মাঝখানে যে অংশটা,
দুই ভ্রুর মাঝখানে যে অংশটা, ঠিক এই জায়গাটার মধ্যে আমরা যদি প্রতিদিন আস্তে করে একটু প্রেশার বাড়াবো, আস্তে আস্তে প্রেশার বাড়াবো, এভাবে 2-3 মিনিট করি, এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় বা মেডিকেলের ভাষায় GB24। চোখের অংশটাকে GB24 বলা হয়ে থাকে, বা এটাকে থার্ড আইও বলা হয়ে থাকে। এটা কি বলা হয়? থার্ড আইও বলা হয়ে থাকে। GB24 নামে এটাকে পরিচিত আমরা মেডিকেলের ভাষায়। এই অংশটার মধ্যে আমরা যদি 2-3 মিনিট এভাবে চাপ দিয়ে থাকি, প্রেশার দিয়ে, হালকা প্রেশার দিয়ে চাপ দিয়ে থাকি, তাহলে দেখবেন আমাদের চোখে মুখে একটা মানসিক প্রশান্তি চলে আসবে। নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের দুই ঘাড়ে ঠিক এই অংশটার মধ্যে, এটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায়, মেডিকেল ভাষায় GB20। এখানে যদি আমরা চাপ দিই, এভাবে চাপ দিই, এইভাবে চাপ দিই, 2 থেকে 3 মিনিট এই কাজটা করি, তাহলে এই ব্রেন ফগগুলো আমাদের ব্রেন থেকে দূরীভূত হবে। আরেকটা অংশ হচ্ছে আমাদের হাতের যে অংশটা, ঠিক এখানে এই অংশটাকে বলা হয় H7 হার্ট পয়েন্ট, এটাকে বলা হয় হার্ট পয়েন্ট বা H7। এই অংশটার মধ্যে আমরা এভাবে চাপ দিতে থাকি, এভাবে এই হাতে কিছুক্ষণ এবং এই হাতে কিছুক্ষণ, তাহলে আমরা এই ব্রেন ফগ থেকে রক্ষা পেয়ে যাব। তো আজকে দেখালাম যে 3টি কাজ করলে আমরা ব্রেন ফগ থেকে রক্ষা পাবো। এই 3টি কাজ যদি কেউ প্রতিদিন দৈনিক 2 বার 6 মিনিট করে, দৈনিক 2 বার 6 মিনিট করে, এভাবে যদি 4 সপ্তাহ বা 1 মাস কন্টিনিউ করে থাকেন, তাহলে আমরা একটা মানুষের হিউম্যান বডিতে মারাত্মক এবং বিশাল এক পরিবর্তন উপলব্ধি করতে পারবো। এবং এই যে মানসিক অবসাদ, মানসিক দুশ্চিন্তা, মেজাজ খিটখিটে, এই ব্রেন ফগগুলার হওয়ার জন্য যে হয়ে থাকে, এটা দূরীভূত হবে। আশা করি এই কাজটি করবেন আপনারা এবং সবাই এটা থেকে উপকার পেয়ে থাকবেন। ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।